তোর গোবিন্দকে কখনো দেখেছিস? বাবু বাবু বাবু, তুমি এর জানো না বাবু, বারবার শ্বাসে নিঃশ্বাসে প্রশ্বাসে প্রাণ গোবিন্দের নাম নিলে না গোবিন্দকে লাভ করা যায় বাবু। অসব হচ্ছে কেদামি কথা, ওসব কথা আজকাল একদম মানে না। যাকে দেখিস নি তাকে অন্ধভাবে রাখছে ওরা। কি করি কি করি, সর্বদেবী ভিখারি, পরনের বস্ত্রগুলো ঠিক মতো নেই। এমন একজনের কাছে এলি, এক মুষ্টি ভিক্ষে দিয়ে কি হবে? তোর যদি দুঃখটাই ঘটনাতে না পারলাম, পকেটে কি জল নাকি দেখে দিদি? এই এদিকে 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 বাবু বাবু বাবু, ভিক্ষে দেবে বাবু, নইলে আমি অন্য বাড়ি যাই বাবু। আরে বেশি বিরক্ত বোধ করিস না, এদিকে এদিকে বাবু বাবু, এতে কি রয়েছে বাবু? এখানে একবারে ভারী ফেলবে। আরে বেটা, এখানে কিছু টাকা রয়েছে, বেটাও ধর। ক্ষমা করবেন বাবু, ক্ষমা করবেন। টাকা টাকা আমার চাই না বাবু, টাকা আমার চাই না। আমি তাদের ঘুরবো, এক মুষ্টি ভিক্ষা করবো, আর প্রাণ ভরে আমি গোবিন্দকে ডাকবো। আমি গোবিন্দকে লাভ করতে পারবো বাবু, টাকা আমার চাই না। টাকার মর্ম বুঝিস? বুঝিস টাকার মর্ম? 1 টাকা না হলে 100 টাকা দেবে। পাগলদের কখনো দেখেছিস? বাবু বাবু পাগল, হ্যাঁ এই মনে করে ধর, একটা পাগলকে যদি এরকম একটা কাগজ দেওয়া হয়, কি করে জানিস ভিখারি? বাবু বাবু কি করে বাবু? সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে। আর ওই পাগলটাকে যদি একটা 2 টাকার নোট ধরিয়ে দেওয়া যায়, কি করে জানিস ভিখারি? বাবু বাবু কি করে বাবু? সঙ্গে সঙ্গে পকেটে। আরে অনেক সময় পাগলেরা না বস্ত্রহীন হয়ে ঘুরে বেড়ায়, অর্থাৎ শরীরে বস্ত্রটুকু ঠিক মতো হয় না। কিন্তু আজও যদি কোনো পাগলকে দেখেছিস যে টাকা ছুঁড়ে ফেলেছে, বোকার মতো করিস না ভিখারি। আগে আগে মানুষ বলতো টাকাকে দ্বিতীয় ভগবান মনে করতো, কিন্তু আজকাল যে পরিস্থিতি মনে হয় প্রথম স্থানে আসছে। বাবু বাবু, তুমি আমাকে এ ভিক্ষায় দিলে বাবু? দিয়ে দিলাম। তবে একটি কথা মনে করে দিতে চাই ভিখারি, যে জমিদার লালা দেওয়া টাকা শুধু টাকায় বেড়াবে। এই টাকার যদি সঠিক ব্যবহার করতে পারিস, দেখবি এই টাকা দিয়ে টাকা ধরতে ধরতে একদিন তুই অনেক ধন সম্পত্তির মালিক হবি। এই এদিকে দেখিনি, এই জমিদার বাড়িটা কেমন লাগছে দেখিনি? বাবু বাবু বাবু, ফক ফক করছে বাবু। এই সোনার পালঙ্কখানা বাবু বাবু, আর চকচক করছে বাবু। ঠিক এই টাকা দিয়ে টাকা ধরতে 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 একদিন এরকম জমিদার বাড়িতে হবি, ওরকম সোনার পালঙ্কে দিয়ে ঘুমাতে পারবি। কেমন লাগছে না বাবু? বাবু বলো তো, আমি তাহলে আসি বাবু। যা 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 যা, সোজা গিয়ে চলে যাবি। আর কোনোদিন তোকে তার ভিক্ষিগত হবে না, এক মুষ্টি ভিক্ষির জন্য কারো মধ্যে হাত পাততে হবে না। এই টাকা দিয়ে টাকা ধরতে 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 একদিন তুই আমার মতো জমিদারিও হতে পারবি। কেমন লাগছে না বাবু? বাবু বাবু বলো তো আসি। আমি তাহলে আসি বাবু। যা 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 যা। জমিদার বাবু, জমিদার বাবু, দূর থেকে আরেকটি বার প্রণাম। সব আমেজ নষ্ট করে দিল বেটা ভিখারিটা। আরে বেটা কবার করে টাউজ বেটা না, বছর গোবিন্দের পথ খুলে যাবে, যাকে কোনোদিন দেখেই। গরম গরম লাগছে, ভালো লাগছে। আরে দলিল পত্র দেখার একদম মানুষ নেই। যাই একটু নদীর কুল বইছে গেটে এসে মাথাটা ঠান্ডা করে আসি। তুই সালা ভালো জগরে বন্ধু যখন আমার সাথে শত্রুতা বলি, তখন দেখি কি করে তোকে জমিদার শূন্য বছর নিয়ে আসি। যাই একটু নদীতে কুল বই থেকে হেঁটে আসি, গিয়ে মাথাটা ঠান্ডা করে এসে গিয়ে তারপরে দলিল পত্র বলে দেখা।
হরে কৃষ্ণ